আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা লোম খাড়া করে দেওয়ার মতন ছোট গল্প, যেটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। একজন সাধু ছিল, শোনা যায় তিনি নাকি ভগবানের সাথে কথা বলতেন। সেই শুনে একজন বড় লোক, মানে অবস্থা সম্পন্ন মানুষ, তিনি তার কাছে এলেন আর বললেন, হে সাধু বাবা, আমাকে ভগবান সব কিছু দিয়েছে, আমি খুব খুশি, আর আমার কিছু চাই না। ভগবানকে বলুন এটা বন্ধ করে দিতে। আমার কাছে বর্তমানে যা আছে সেটুকুই যথেষ্ট, এর চেয়ে অধিক আর লাগবে না আমার। এই কথা শুনে সাধু বাবা বলল, ঠিক আছে, আমি তোমার প্রার্থনা ভগবানকে জানাবো। এর কিছুক্ষণ পর ওই সাধু বাবার কাছে এলো এক ভিখারি। তিনি বললেন, হে সাধু বাবা, শুনেছি আপনি নাকি ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। আমার একটা প্রার্থনা আছে, আপনি একটু জানিয়ে দেবেন? সাধু বাবা বললেন, হ্যাঁ বলো, তোমার কি প্রার্থনা আছে? আমি ঈশ্বরকে বলবো। ওই ভিখারি বলল, দেখুন না, আমার গায়ের চাদরটা পুরোটাই ছেঁড়া, আর কিছু বেঁচে নেই। ভগবান সারা জীবন আমাকে কিছু দেয়নি, বলুন না আমাকে কিছু দিতে। সাধু বাবা বললেন, ঠিক আছে, আমি তোমার প্রার্থনা শুনে নিলাম, ভগবানের কাছে জানিয়ে দেব। কথাটা সত্যিই ছিল, ওই সাধু বাবা ভগবানের সাথে কথা বলতে পারতেন। এবার ওই সাধু বাবা ভগবানকে জানালেন যে ভগবান একজন আমার কাছে এসেছিল, সে খুব ধনী ব্যক্তি, তাকে নাকি আপনি সব কিছু দিয়েছেন, তার আর কিছু লাগবে না, যা আছে তার কাছে সেটাই যথেষ্ট। সে বলেছে তাকে আর নতুন করে কিছু দিতে হবে না। এরপর আমার কাছে আসে একজন হতদরিদ্র গরিব ভিখারি। তার প্রার্থনা এই যে তিনি সারা জীবন কিছু পাননি, তার জীবন তো আর চলে না। এই দুটি প্রার্থনা নিয়ে আজ আমি আপনার কাছে এসেছি। ভগবান তখন তাকে বললেন, শোনো, আমি ওদের দুজনের জন্য দুটো কাজ দিচ্ছি। যে খুব ধনী ব্যক্তি, তাকে বলবে সে কথায় কথায় ঈশ্বরকে ধন্যবাদ জানায়, সে ধন্যবাদ জানানো বন্ধ করে দিক, তাহলেও ঈশ্বরও দেয়া বন্ধ করে দেবে। আর এবার ওই গরিব ভিখারিকে বলবে সে যেন সর্বদাই যা পেয়েছে, যা আছে তার কাছে, তার জন্যই যেন সে ভগবানকে ধন্যবাদ জানায়, তাহলেই তার দিন ফিরে আসবে। এই কথাগুলো শোনার পর ওই সাধু বাবা ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলো। প্রথমে তিনি ওই বড়লোক ব্যক্তি, মানে ধনী ব্যক্তির কাছে গেলেন, আর ধনী ব্যক্তিকে বললেন, শোনো, তুমি একটা কাজ করো, তুমি যে কথায় কথায় ভগবানকে ধন্যবাদ জানাও সেটা বন্ধ করে দাও, তাহলেই তোমার সমস্যা মিটে যাবে। এই কথা শোনা মাত্রই ওই ধনী ব্যক্তি বলল, তা কি করে হয়? আমি আজ যা পেয়েছি তা সব কিছুই ভগবানের জন্য, আমার কাছে যা আছে তাও ভগবানেরই দান, তাই আমি সর্বদাই কৃতজ্ঞ, তাই আমি ভগবানকে ধন্যবাদ জানাতে কখনোই ভুলতে পারবো না বা ছাড়তে পারবো না। এরপর ওই সাধু বাবা ওই ভিখারির কাছে গেল, আর ভিখারিকে বলল, শোনো, তোমার জন্য একটা নিধান আছে, তুমি সর্বদাই নিজেকে কৃতজ্ঞ মনে করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যাও, দেখবে তোমার দিন একসময় ফিরে আসবে। এই কথা শোনা মাত্রই ভিখারি বলল, তা কি করে হয়? আমার এই ছেঁড়া চাদরের জন্য কি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে? এটা কি সম্ভব কখনো? এই কথা বলা মাত্রই কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এলো, মানে ঝোড়ো হাওয়া যাকে বলে, আর তার ওই ছেঁড়া চাদরটাও উড়িয়ে নিয়ে চলে গেল। বন্ধুরা, আশা করি আমার গল্পের সব মানেটাই আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে যাবেন। আর হ্যাঁ, যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এরকম ছোট গল্প আরও শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।